হঠাৎ বয়ফ্রেন্ডের কল চলে এসেছে যে আজকে পার্টি আছে। তাহলে কিভাবে ঝটপট রেডি হব? হাতে কিন্তু মাত্র কয়েক মিনিট সময় আছে। তার মধ্যে কিন্তু মুখের স্ট্যান্ডটাকে ডেফিনেটলি তুলে ফেলতে হবে ইনস্ট্যান্টভাবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু। সেটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি আমি কিন্তু দুভাবে, কারণ দু জায়গায় দু রকমভাবে ট্রিটমেন্টটা করা হবে। তো সেটাকে জুস বানিয়ে নিয়ে জাস্ট গ্রেট করে যে জুসটা হবে সেই জুসটাকে কিন্তু দুটো বাটিতে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবার প্ল্যান, তার সাথে আমি কি মেশাচ্ছি, একটা বাটির জুসের সাথে কিন্তু আমি মেশাচ্ছি একটুখানি বেসন দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে তার সাথে কিন্তু একটু অ্যালোভেরা জেল দিয়ে মিক্সিং করে নিতে হবে। আর লাস্টে দিতে হবে একটুখানি নারকেল তেল। আর যদি সেটা তোমার কাছে না থাকে, তুমি ঘরে যে কোনো অলিভ অয়েল বা যদি মধু দিতে পারো সেটাও করতে পারো। এটা ভালো করে মিক্সিং করে নেবার পর কিন্তু এই প্যাকটাকে আমার ফেসে লাগাবো, মানে যে কোনো ট্যান পড়া ফেসের মধ্যে। তারপর নেওয়া রয়েছে যে বাকি গ্রেট করে যে আলুটা, তার সাথে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। আর কিন্তু তার সাথে নিতে হবে নারকেল তেল। সেটা কিন্তু ময়শ্চারাইজিংয়ের কাজ করে। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনে ময়শ্চারাইজ করে ভীষণ ভালো। আর যদি কোনো রকম ট্যান থাকে, পিগমেন্টেশন থাকে, ডেলি যদি নারকেল তেলটা আমরা জাস্ট ম্যাসাজের মতন ইউজ করি তাহলে কিন্তু স্কিনে কিন্তু আলাদাই একটা জেল্লা ফিরে আসে। আর এটা রয়েছে একটা আলাদা যে বাটির যে জুসটা সেটা। তাহলে এখানে কি রইলো? ক্লিনজার, আর এটা দিয়ে আমি বানিয়ে নিলাম স্ক্রাবার। আর তারপর যেটা রয়েছে এটা ফেস প্যাক বা মাসাজ, দুটোভাবেই কিন্তু আমরা ইউজ করতে পারি। তো চলো এবার দেখে নিই আমার যে ট্যান পড়া ফেসটা রয়েছে বা আমার যে ডাল যে স্কিনটা রয়েছে সেটাকে আমি কিভাবে ক্লিয়ার করে তুলি। তো ফার্স্টলি তোমাদের সাথে আমি শেয়ার করব, পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে যে কিভাবে আমি ইউজ করছি এবং এটাতে কিভাবে জেল্লাটা ফিরে আসে। হ্যাঁ, তোমাকে এটা কিন্তু রেগুলার করতে হবে। যদি তোমার ফেসে প্রচণ্ড ট্যান থাকে তাহলে অবশ্যই দিনে দুবার করে করতে হবে। আর যদি তোমার সময় না থাকে তাহলে কিন্তু ডেইলি রুটিন হিসাবে তোমাকে ইউজ করতে হবে। তো ফার্স্টলি আমি একটা তুলোর মধ্যে করে ক্লিনজারটা নিয়ে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে একটুখানি জোরে, মানে জোরে ঘষবে না, কিন্তু একটু রাব করতে হবে চেপে যাতে ফেসের ভেতরে যে নোংরাটা আছে সেটা কিন্তু এই ক্লিনজারের মাধ্যমে উঠে যাবে। যদি তোমার কাছে সময় না থাকে বাকি কিছু করার, তুমি এই ক্লিনজার করে কিন্তু ফেসটাকে নর্মাল জলে ওয়াশ করে তুমি কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারো। আর এইভাবে পুরো স্কিন অ্যান্ড নেক আর ফেস কিন্তু আমি ক্লিয়ার করে নিয়েছি। এরপর পালা হচ্ছে যে দেখানোর যে কতটা পরিমাণে নোংরাটা বেরিয়েছে। জাস্ট তোমরা দেখো যে আমার ফেসে ঘরে থেকে কিন্তু এত % নোংরাটা বেরিয়ে গেছে। তো এরপর আমি স্ক্রাবিং করব যে আলুর যেটার জুসটা বানানো হয়েছিল তার যে খোসা যে সমেত যেটা ছিল সেটা দিয়ে কিন্তু পুরো ফেসটা আমি ভালো করে স্ক্রাব করে নিলাম। এটা কিন্তু ভীষণ মাইল্ড স্ক্রাব, কোনো রকম ফেসে জ্বালা হবে না। এটার ফলে কিন্তু হালকাভাবে লোমের ভেতরে যে নোংরাটা আছে সেটা কিন্তু উঠে যাবে এবং যে স্কিন ট্যান পড়ে আছে সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে থাকবে। তাই ভালো করে রাবিংটা করতে হবে। আর এটা কিন্তু খুব জোরে করলে হবে না, ভীষণ হালকা করতে হবে। আর দেখছো এইভাবে করতে পুরো গাটা আমি একবারে আলু ভাজা বানিয়ে দিয়েছি, মানে তেলে ছাড়লে ভাজা হয়ে যাব। তারপর কিন্তু মুখটা ওয়াশ করে নিয়ে মুখের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা, যেটা কিন্তু আমার ময়শ্চারাইজিংয়ের কাজ করছে, কারণ এর মধ্যে রয়েছে বেসন কিন্তু স্কিনে গ্লো আনতে সাহায্য করে, ট্যান দূর করে আর স্কিনটা কিন্তু একটা নরম ভাব এনে দেয়। আর তার সাথে তো ডেফিনেটলি রয়েছে অ্যালোভেরা জেল, সেটা তো ত্বকটাকে গ্লো আনতে আর ময়শ্চারাইজিং করতে কাজে লাগে। আর তার সাথে যে মূল ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে তার নাম কি বলো তো? নারকেল তেল। কোকোনাট অয়েল আমাদের স্কিনে ডিট্যান এবং ভেতর থেকে যে টোনিং ব্যাপারটা সেটাকে কিন্তু এনে দেয়। রাস্তা থেকে কখনো আমরা বাড়িতে ফিরে এলে কিন্তু শুধুমাত্র নারকেল তেল দিয়ে ফেসটা যদি ওয়াশ করিনি, হ্যাঁ, ফার্স্টলি যে ওয়াশটা যেটা আমরা টোনার দিয়ে করি সেটা যদি আমরা শুধু নারকেল তেল দিয়ে করি তাহলে কিন্তু আমাদের স্কিনে একটা আলাদা জেল্লা বা আলাদা গ্লো কিন্তু ডেফিনেটলি আসবে। এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতেই পারো। তারপর নর্মাল একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলে। তো এটা হচ্ছে ফুল প্রসেস। এবারে আমি ফুল ফেসটা কিন্তু এইভাবে হালকাভাবে মাসাজ অ্যান্ড স্ক্রাবিং অ্যান্ড প্যাকটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এইরকমভাবে করে নিতে হবে যাতে তোমার সেই স্কিনের মধ্যে যে নোংরাটা আছে সেটা কিন্তু উঠে যাবে। আস্তে আস্তে দেখো আমার স্কিনটা কিন্তু একটু পরিষ্কার হতে শুরু করেছে, কারণ প্রথম আমি যে স্কিনটা নিয়ে এসেছিলাম সেই স্কিনটা কিন্তু এখন আর নেই। এবং আমি এটা ডেলি ইউজ করি বলে আমার স্কিনে কিন্তু অতটা তোমরা আলাদা রুটিন দেখতে পাবেন না। যাদের স্কিনে প্রচণ্ড ট্যান তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা
এক সপ্তাহের মধ্যে একটা আলাদাই ন্যাচারাল লুক তোমরা পেতে পারো, যেটা কিন্তু দামি দামি প্রোডাক্ট ইউজ করে বা তোমরা অনেক টাকা খরচা করে কিন্তু পার্লারে গিয়েও এটা করাতে পারবে না। এটা যদি আমরা ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করি তাহলে কিন্তু আমাদের স্কিনের জেল্লা খুব ভালো ফিরে আসবে। আর যে কোনো রকম পার্টি বলো, যে কোনো রকম ওয়েদার বলো, যে কোনো অনুষ্ঠানে তুমি কিন্তু এইরকম লুকস নিয়ে বেরিয়ে পড়তে পারো। তাহলে তোমার বয়ফ্রেন্ড তো অপেক্ষা করছে, তাহলে তাকেও টিপসটা দিয়ে দাও। এটা কিন্তু বোথ জেন্ডার তোমরা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে। আর আমার সাথে যদি যুক্ত থাকো তাহলে তোমরা এরকম টিপস কিন্তু আরও অনেক পেতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই।